হজরত মুসা আলাইহিস সালাম একবার 40 দিনের জন্য চিল্লায় গিয়েছিলেন। তো ওনার জমানায় বনি ইসরায়েলের যে মানুষগুলো ওনাকে সমর্থন করত, সেই মানুষগুলোকে উনি আবার 12টা দলে বিভক্ত করে দিয়েছিলেন। তো যাই হোক, ওই সময়ে একজন বৃদ্ধ লোক ছিল, যার প্রচুর ধন সম্পদ ছিল এবং তার একজন সুন্দরী মেয়ে ছিল, আর তার একটা ভাতিজা ছিল। তো সেই ভাতিজাটার তার ধন সম্পদের প্রতি লোভ ছিল এবং সুন্দরী মেয়েটাকে বিয়ে করার তার ইচ্ছা ছিল। তো যেহেতু ওনার চাচা জীবিত আছে, তো উনি মৃত্যুবরণ করলে তার ভাতিজাই সম্পত্তি পাবে। সেই লোভে উনি ওনার চাচাকে খুন করে ফেলে। যেহেতু হজরত মুসা আলাইহিসাল্লাম নেই, আর এখন খুন করলে কেউ বুঝবেও না, দেখবেও না, বা মুসা আলাইহিসাল্লাম জানবেও না, এই কারণে উনি বৃদ্ধ লোকটাকে খুন করে। তো যখন হজরত মুসা আলাইহিসাল্লাম চিল্লা শেষ করে ফিরে আসে, তখন আবার সেই ভাতিজাই একদম তুলকালাম করে বসে যে আমার চাচাকে কে খুন করেছে, আমি বিচার চাই। তো তখনকার একটা রীতি ছিল, কেউ যদি বিচার চেয়ে বসে সেই বিচারটা করতেই হবে। তো হজরত মুসা আলাইহিসাল্লাম পড়ে যায় বিপাকে যে কিভাবে আমি এটার বিচার করব, কারণ আমি তো ছিলাম না, বা কে খুন করেছে আমি জানিও না, বা কোনো সাক্ষী প্রমাণ কিছুই নেই। তো যাই হোক, উনি চলে গেলেন আল্লাহর কাছে যে হে আল্লাহ, এই বিচারটা আমি এখন কিভাবে করব, বা ওই বৃদ্ধকে কে খুন করেছে। তো আল্লাহ ওনাকে বলল যে আমি যদি বলি বৃদ্ধকে কে খুন করেছে, তাহলে কি তোর জাতি, বনি ইসরায়েলি জাতি মেনে নিবে? নিবে না। তুই এক কাজ কর, তুই যে একটা গরু জবাই কর, গরু জবাই করে সেই গরুর গোস্ত বৃদ্ধা লোকের লাশটা উঠিয়ে সেই লাশের মুখে ধরলে সেই বৃদ্ধা লোকটা বলে দিবে যে তাকে কে খুন করেছে। কারণ সে নিজের মুখে না বলা পর্যন্ত এটা তো বিচার হবে না যে কে খুন করেছে, কারণ কোনো সাক্ষী প্রমাণ কিছুই নাই। তো যাই হোক, হজরত মুসা আলাইহিসাল্লাম যেহেতু আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন, তো এই জন্য উনি সরাসরি আল্লাহর কাছেই জিজ্ঞাসা করে আবার চলে গেলেন। যাওয়ার পর উনি বনি ইসরায়েলের যে 12টা দল গঠন করেছিলেন, যারা তাদেরকে ওনাকে সমর্থন করত, তো তাদেরকে বললেন যে তোমরা 12 দল থেকে 12 জন বিশ্বস্ত মানুষ আমাকে দাও, যাকে দিয়ে আমি এই কাজটা করাবো। কারণ উনি যদি একাই এনে গরু এনে কোথাও থেকে কিছু করে, তো ওনারা বলবে যে আপনি আল্লাহর নবী, আপনি হয়তোবা জাদু টাদু করেছেন, বা আপনি হয়তোবা কোনো কিছু করেছেন। তো এই জন্য যেন সবাই ওনাকে বিশ্বাস করে, 12টা দল থেকে 12 জন বিশ্বস্ত মানুষ নিয়ে ওনাদেরকে বলল যে তোমরা একটা গরু নিয়ে আসো। সেই গরুটাকে জবাই করে সেই থেকে এক টুকরো গোস্ত বৃদ্ধার মুখে দাও, লাশের মুখে। বৃদ্ধাই জবান খুলে যাবে যে কে বৃদ্ধাকে খুন করেছে। তো যাই হোক, বনি ইসরায়েলের ওই লোকগুলো ঠিক আছে, 12 জন লোক যাচ্ছিলেন একটা গরু আনার জন্য। তো যাওয়ার পথে ওনারা আবার পিছু ফিরলেন যে হে নবী, আমরা কি গরু আনবো, বলদ গরু নাকি দামড়ি গরু? তো মুসা আলাইহিসাল্লাম বললেন যে এটা তো জিজ্ঞাসা করিনি। তো উনি আবার গেলেন আল্লাহর কাছে যে হে আল্লাহ, কি গরু আনবে, দামড়ি গরু নাকি বলদ গরু? তো উনি বলে দিলেন যে ধামড়ি গরু। আচ্ছা ঠিক আছে, ওনারা বললেন যে ধামড়ি গরু আনতে হবে। ওনারা যাচ্ছিলেন ধামড়ি গরু আনার জন্য। তো আবার পিছু ফিরে হযরত মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন যে হে নবী, এমন কি গরু আনবো যে গরু কখনো হাল চাষ করা হয়নি, নাকি যে গরু দিয়ে হাল চাষ করা হয়েছে? তো মুসা আলাইহিসসালাম পড়ে গেলেন আবার বিপাকে। উনি আল্লাহর কাছে আবার চলে গেলেন, যেয়ে বললেন যে হে আল্লাহ, কেমন গরু লাগবে? তো আল্লাহ বললেন যে এমন গরু লাগবে যে গরু দিয়ে কখনোই হাল চাষ করা হয়নি। আচ্ছা ঠিক আছে। উনি যেয়ে বললেন যে এমন গরু লাগবে যেটা দিয়ে কখনো হাল চাষ করা হয়নি। তো ওনারা বললেন ঠিক আছে। তো ওনারা আনতে যাচ্ছিলেন, আবারও পিছু ফিরে বললেন যে হে নবী, কি কালারের গরু আনবো আমরা, কোন রঙের গরু আনবো? মুসা আলাইহিসসালাম আবারও গেলেন আল্লাহর কাছে এবং আল্লাহ বললেন যে নীল গরু। তো উনি আবারও চলে আসলেন, এসে বললেন যে নীল গরু। তো ওই লোকগুলো বলছিল যে নীল কালারের কোনো গরু হয় নাকি? পরে উনি বললেন, হযরত মুসা আলাইহিসসালাম বললেন যে আল্লাহ যেহেতু বলেছেন যে নীল গরু, তো নীল গরু অবশ্যই আছে। আল্লাহ তো ঠাট্টা করার মতো কেউ না। আল্লাহ যেহেতু নিজের মুখ থেকে বলেছেন নীল গরু আনতে হবে, সো নীল গরু আছে।
তো ওরা এখন খুঁজতে গেল নীলগিরি, পাহাড় পর্বত, জঙ্গল, নদী, কোথাও বাকি রাখলো না নীল গরু খুঁজতে খুঁজতে। আর এই নীল গরুটা এমন একজনের কাছে আছে যে কিনা মানে যার স্বামী খুবই আল্লাহ ভক্ত ছিলেন, আল্লাহর খুব ভালো একজন বান্দা ছিলেন উনি, আল্লাহর নামাজ কালাম মানে সবকিছু আল্লাহর পালন করতেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের যুগে আর কি আল্লাহকে মানার জন্য যা যা করা লাগতো উনি তাই করতেন। তো উনি মারা যাওয়ার সময় ওনার স্ত্রীকে, ছোট একটা ছেলে ছিল, ওই ছেলে সহ আর এই নীল গাইটা দিয়ে গিয়েছিল, নীল গায়ের বাছুর, যে এই বাছুরটা তুমি রাখো, এই বাছুরের গলায় কখনো রশি বাঁধবে না, এই বাছুরটাকে দিয়ে কখনোই হাল চাষ করানো হবে না, আর এই বাছুরটাই হবে আমার সন্তানের ভবিষ্যৎ। তো এই কারণে যদি বাছুরটার গলায় কখনো রশি পরানো না হয়, বাছুরটা তো বনে জঙ্গলে ঘুরবে, আর ঘুরতে গেলে মানুষ যদি নিয়ে যায়, এই কারণে সেই মহিলাটা একটা জঙ্গলে যে বসবাস করে এই বাছুরটা এবং তার সন্তানকে নিয়ে। তো ওরা খুঁজতে খুঁজতে একদিন ওই নীল গাইটাকে পেয়ে যায়, নীল গরুটাকে পেয়ে যে ওই নীল গরুটাকে ধরতে গেলে নীল গরুটা আবার দৌড়ে বাসায় চলে আসে, মালিকের বাসায়। নীল গরুটার গলায় কোনো রশি থাকতো না, সারাদিন ঘাস খেত, খেটে আবার বিকাল হলে বাসায় চলে যেত। তো ওই ছেলেটা বলল যে আপনারা কি, এখানে কেন এসেছেন? তো ওনারা বলল যে আমাদেরকে মুসা আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে এই গরুটাকে নিয়ে যাওয়ার জন্য। তো ছেলেটা বলল যে কোন মুসা? আল্লাহর নবী সেই মুসা? তো তারা বললেন যে হ্যাঁ, আল্লাহর নবী সেই মুসা পাঠিয়েছেন। তো ছেলেটা বলল ঠিক আছে, গরুটা নিয়ে যেতে হলে তো গরুটার একটা দাম দিতে হবে। তো ওনারা বলল যে কি দাম, কি দিব? তো ছেলেটা বলল যে এটা আমার মা বলবে। তো মাকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি চান? তো ওনার মা মনে মনে চিন্তা করলো যে যেহেতু এই গরুটা ছিল আমার সন্তানের ভবিষ্যৎ, তা আমি এখন যদি এই গরুটাকে বিক্রি করে দিই তাহলে কিভাবে হবে, আমার সন্তান তো এখনো ছোট। তো উনি এমন ভাবে গরুটার দাম চাইলেন যে গরুটা জবাই করার পর গরুটা যত বড় ও সেই চামড়ার ভিতরে গরুটার গোস্তগুলো রেখে সব স্বর্ণ মুদ্রা ভরে দিতে হবে। সেই গরুর চামড়ার ভিতরে গোস্তগুলো রেখে যত স্বর্ণ মুদ্রা ধরে সব স্বর্ণ মুদ্রা দিতে হবে। তো ছেলের ভবিষ্যৎও হয়ে গেল, আর ওনাদের কাজও হয়ে গেল। তো ওনারা ঠিক আছে গরুটাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে গরুটাকে জবাই করা হলো, গরুটার চামড়াতে ভরে স্বর্ণ মুদ্রা দেওয়া হলো। তারপর গরুটাকে জবাই করে গোস্ত মৃতর শরীরে দেওয়া, মুখে দেওয়া হলো, এবং মৃত উঠে বলে দিল যে কে খুন করেছে। বিচার শেষ। তখন মুসা আলাইহি ওয়াসাল্লামকে সেই 12 জন লোক জিজ্ঞাসা করলো যে হে মুসা, তোমার আল্লাহ কেন আমাদেরকে এত পেরেশানি করালো? তোমার আল্লাহ যদি বলে দিত যে এই ভাতিজা খুন করেছে তাহলেই তো হতো। তোমার আল্লাহ যদি বলে দিত যে একটা গরু এনে, সেই গরুটার প্রথমেই যদি বলে দিত যে নীল গরু এনে নীল গরুর গোস্ত খাওয়াতে হবে তাহলেই তো হতো। তোমার আল্লাহ কেন আমাদেরকে এত পেরেশানি করালো? বা নীল গরুটা কোথায় আছে এটা বলে দিলেও তো হতো। এত পেরেশানি কেন করলো, এত খরচ কেন করলো? তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলল যে যখন আমার আল্লাহ বলেছিল যে একটা গরু জবাই করে বৃদ্ধাকে গোস্ত মুখে দাও, তখন যদি তোমরা যে কোনো একটা কানা লুলা বয়রা যে কোনো একটা গরু জবাই করে বৃদ্ধার মুখে ধরতে তাহলেই কিন্তু হতো। তোমরা যতবার আমার আল্লাহকে প্রশ্ন করেছো ততবার আমার আল্লাহ তোমাদেরকে উত্তর দিয়েছে এবং ততবারই তোমার কাজগুলো কঠিন করে দিয়েছে। হাদিসটা থেকে আমরা কি শিখতে পারি? এটা কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লামের সত্য ঘটনা। আমরা এটাই শিখতে পারি যে আল্লাহর দেওয়া বিধান আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমরা যতই আল্লাহর কাজে প্রশ্ন তুলব ততই আমাদের জীবনটা আরো বেশি কঠিন হবে, ততই আমাদের উত্তরগুলোও আরো বেশি কঠিন হবে। তো মাঝে মধ্যে আমি যখন কান্না করি বাবার জন্য যে আব্বা, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি কেন আমার বাবাকে নিয়ে গেলে, তখন আমার উত্তরটা আমি নিজেই পেয়ে যাই যে আল্লাহর কাজে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ যেইটা ভালো মনে করেছে সেইটাই করেছে। আমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক।